ওই দিন আব্রাহামকে ডেকে ঈশ্বর বললেন, তোমাকে আশীর্বাদ দেব, তোমার দ্বারায় সমস্ত জাতি আশীর্বাদ পাবে। পিতা শুনছেন কি? ওই দিন ঈশ্বর আব্রাহামকে আশীর্বাদ দিয়েছেন। তবে সারার বিষয় কি আছে? আদিপুস্তক 12 অধ্যায় 2 পদে, আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিওকে আমি আশীর্বাদ করিব, যে কেউ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব, এবং তোমাতে ভূমণ্ডলের যাবিত গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। আব্রাহামকে বললেন, আব্রাহাম, আমি তোমাকে আশীর্বাদ দেব, তোমার দ্বারায় সমস্ত জাতিকে আমি আশীর্বাদ দেব। পিতারা শুনুন, আপনাকে আশীর্বাদ পেতে হবে। পিতারা মন দিয়ে তা শুনুন। প্রথম, আপনার উপরে ঈশ্বরের আশীর্বাদ থাকতে হবে। যাকব গরিব ছিল, কিন্তু তবুও ওর উপরে ঈশ্বরের আশীর্বাদ ছিল। এই জন্য ওর পুত্র যোসেফের উপরেও ঈশ্বরের আশীর্বাদ ছিল। অনেক দেশেতেও খাবার দিতে পেরেছেন, আরও সম্পূর্ণ পরিবারকে দেখভাল করতে পেরেছেন। আব্রাহামকে ঈশ্বর বলেছিল, আমি তোমাকে আশীর্বাদ দেব, তোমার দ্বারা আমি সমস্ত জাতিকে আশীর্বাদ প্রাপ্ত করব। আব্রাহাম আশীর্বাদ পেয়েছে, এই জন্য সন্তানও আশীর্বাদ পেয়েছেন। আসলে যাকব কে ছিলেন বলুন? আব্রাহামের নাতি। যাকবের পিতা ইসাক, ইসাকের পিতা আব্রাহাম। আব্রাহামকে ঈশ্বর আশীর্বাদ দিয়েছেন। ওই আশীর্বাদ কোথায় পৌঁছিয়েছেন? যাকবের কাছে। যাকব থেকে বলুন যোসেফ পর্যন্ত, তারপরে ওইভাবে জিহুদা, জিহুদা থেকে দাউদ, দাউদ থেকে জগতের পরিত্রাতা যীশুখ্রিস্ট, যীশুখ্রিস্ট থেকে আপনি আর আমাদের আশীর্বাদ পেয়েছি। এটা কোথা থেকে শুরু হয়েছে তা বলুন? আব্রাহাম থেকে শুরু হয়েছেন। ঈশ্বর তা ভোলেননি। আব্রাহামকে যে প্রতিজ্ঞা দিয়েছিলেন ঈশ্বর তা ভোলেননি। যাকব আশীর্বাদ পাওয়ার জন্য মল্লযুদ্ধ করেছেন, আশীর্বাদের জন্য যুদ্ধ করেছেন, আশীর্বাদের জন্য অনুরোধ করেছেন, আশীর্বাদের জন্য প্রার্থনা করেছেন, আশীর্বাদের জন্য বিলাপ করেছেন, কেঁদেছেন, পিতা তোমার আশীর্বাদ আমার দরকার, ধন সম্পত্তি দিয়ে আমি চাই না, তোমার আশীর্বাদ যেন আমার উপরে থাকে। কেঁদেছেন, চোখের জল ফেলেছেন। ঈশ্বর কি করেছেন? আব্রাহামকে যেভাবে আশীর্বাদ দিয়েছিলেন, আব্রাহাম থেকে এসছে যাকবকে এইভাবে আশীর্বাদ দিয়েছেন। মায়ের বিষয় কি আছে? মায়েরা আপনার বিষয় কি আছেন দেখবেন, আসুন। আদিপুস্তক 17 অধ্যায় 15 পদ থেকে। আর ঈশ্বর আব্রাহামকে কহিলেন, তুমি তোমার স্ত্রী সারিকে আর সারি বলিয়া ডাকিও না, তাহার নাম সারা রানী হইল। আর আমি তাহাকে আশীর্বাদ করিব এবং তা হইতে এক পুত্র তোমাকে দিব। আমি তাকে আশীর্বাদ করিব, তাহাতে সে জাতিগণের আদি মাতা হইবে, তা হইতে লোকবৃন্দের রাজগণ উৎপন্ন হইবে। বোন শুনছেন কি? আপনাকে আশীর্বাদ পেতে হবে। আপনার উপরে যেন ঈশ্বরের আশীর্বাদ থাকে। ওই দিন কেবল ঈশ্বর আব্রাহামকে আশীর্বাদ দেননি, আব্রাহামের স্ত্রী সারাকেও আশীর্বাদ দিয়েছেন। শুধু স্বামীর উপরে ঈশ্বরের আশীর্বাদ থাকা যথেষ্ট নয়, স্ত্রীর উপরে আশীর্বাদ থাকা দরকার আছে। কেবল পিতার উপরে আশীর্বাদ থাকলেই যথেষ্ট নয়, মায়ের উপরেও আশীর্বাদ থাকা দরকার আছে। কেবল স্বামী আত্মিক হলে যথেষ্ট নয়, স্ত্রীকেও আত্মিক হতে হবে। আজ আমাদের পরিবারেতে স্ত্রী আত্মিক আছে, তবে স্বামী আত্মিকবিহীন জীবনযাপন করছেন। স্বামী আত্মিক জীবনযাপন করছে, তাহলে স্ত্রী নিজের ইচ্ছা মতো জীবনযাপন করছেন। এ সন্তানদের জন্য আশীর্বাদ তা নয়। পিতা মায়েরা, আজকে আমি একটা প্রশ্ন করছি, আপনার সন্তান আপনার নামকে গর্ব করে পরিচয় দেবে কি? আমি অমুক ব্যক্তির পুত্র আছি, আমি অমুক স্ত্রীর কন্যা আছি। এইভাবে আপনার বিষয়ে গর্ব করে বলতে পারে এমন আত্মিকতা আছে কি? আপনার জীবন আছে কি? একবার ভেবে দেখুন। ভাইয়েরা ও বোনেরা শুনুন, আপনি বড় হবার পরে
আর পিতামাতা যখন বয়স্ক হয়ে যায়, আজ যে ওদেরকে উপহার দিতে পারেন কিছু আছে বলতে গেলে, ওই দিন পিতা আর মা আপনার নাম বলে ওরা পরিচয় দেবেন। কিভাবে? আমি অমুকের ব্যক্তির পিতা আছি, অমুক ব্যক্তির আমি পিতামাতা আছি, অমুক মেয়ের আমি মা আছি। এইভাবে আপনার নাম বলে আপনার পিতামাতা নিজে নিজেকে পরিচয় দিতে পারে। এভাবে আপনার জীবনযাপন করায় আপনার দ্বারা পিতামাতা বলতে পারে এক মহান সম্মান হবে। আপনি কিছু বুঝতে পারছেন? আপনি বুঝতে পেরেছেন? শিশুবেলাতে আমরা পিতামাতার নাম বলে থাকি, বড় হবার পর আমাদের নাম বলতে পারে। এভাবেতেই জীবনযাপন আমরা যে ওনাকে দিতে পারি, এটা মহান সম্মান আছে, ভুলবেন না। 17 বছর যাকব যোসেফকে প্রেম করেছে, লালন পালন করেছেন। এখন যাকব এখন পিতাকে ডেকেছেন, পিতা আপনি চলে আসুন, আমি আপনাকে দেখভাল করব। পিতাকে বলার পর পিতা চলে এসে আসার পরে ও তার পিতাকে প্রধানমন্ত্রী পদেতে থেকে যখন পরিচয় করিয়ে দিয়েছিলেন, তখন ফৌরন বললেন, তোমার বয়স কত? দেখবেন কি বলেছেন। 47 অধ্যায় 9 পদেতে যাকব ফৌরনকে কহিলেন, আমার প্রবাসকালের 130 বৎসর হইয়াছে, আমার আয়ুর দিন অল্প ও কষ্টকর হইয়াছে। আমার পিতৃপুরুষদের প্রবাসকালের আয়ুতুল্য হয় নাই। কত বয়স ছিল? আমার বয়স 130 বছর ছিল। ঈশ্বরের আশীর্বাদ যাকব প্রভু ছিল কি না? হ্যাঁ, যারা বলছেন তালি দিন। ঈশ্বরের আশীর্বাদ যাকব প্রভু ছিল, এটা সত্য আছে। কিন্তু তবুও যাকব পেয়েছে দিন দুঃখতে কেটেছিল, এটা ভুলবেন না। ঈশ্বর আপনার সঙ্গে আছেন বা ঈশ্বর আপনার সঙ্গে চলছেন, তবুও দুঃখ থাকবে। যোসেফের সঙ্গে ঈশ্বর ছিলেন, তবুও যোসেফের পরীক্ষা হয়েছে। যোসেফের সঙ্গে ঈশ্বর ছিলেন, তবুও যোসেফকে নিন্দা করেছেন, দোষারোপ করেছেন, অপমানিত হতে হয়েছে, দোষী রূপে জেলখানাতে তাকে থাকতে হয়েছে। ইয়েস, ঈশ্বর আপনার সঙ্গে থাকলেও অনেক জায়গাতে আপনি অপমানিত হতে পারেন। অনেকবার আপনাকে আঘাত করা হতে পারে, বিক্রি করা হতে পারে। কোনো ভুল কাজ না করার পরেও আপনার উপরে দোষারোপ করা হয়, পাপী হিসেবে ধরা হয়। কিন্তু শুনুন, আপনাকে উত্তম স্থানে নিয়ে যাবার জন্যে ঈশ্বর অনেকবার এরম ধরনের ও ব্যবহার করবে। এই সত্যকে ভুলবেন না। আপনার নিন্দা হতে পারে, দুঃখ হতে পারে, কষ্ট থাকতে পারে, এসবই আপনার অজান্তে কি করতে পারে জানেন কি? আপনাকে যে উত্তম স্থানে নিয়ে যেতে হবে, সেই গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছানোর জন্য ঈশ্বর এটাকে অনুমতি দেন, ভুলবেন না। ভাই, দুজন ভাই একসঙ্গে একটা নদীর ধারেতে খেলতে খেলতে ছোট ভাই কাগজের একটা নৌকা বানিয়েছেন। কাগজের একটা নৌকা বানিয়ে জলে ছেড়ে দিয়েছেন। ওই নৌকা ওখানে হেলে দুলে পড়ছে, ওটা দেখে ছোট ভাই খুব খুশি হয়েছেন। ইতিমধ্যে ওই জলের ঢেউয়ের জন্যই এই কাগজের নৌকা ধীরে 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 কি হতে চলেছেন? দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। তাহলে ওর ভিতরে একটি উত্তেজনা, এক ধরনের ভয়, এক ধরনের দুঃখ শুরু হয়েছে। এ দূরে চলে যাচ্ছে, যাকে আমি প্রেম করেছি, আমার নৌকা আমার থেকে দূরে যাচ্ছে। আমার থেকে দূরে যাচ্ছে কেন? আমার খুশি আমার থেকে দূরে চলে যাচ্ছে। এইভাবে যখন ও চিন্তিত ছিলেন, তখন পাশে বসে আছে বড় ভাই চুপ না থেকে, ওখানে পাথর ছিল তো সেটা নিয়ে এভাবে করার লোক থাকে কি না? ছোট ভাই কাঁদছে তো আরও কাঁদানোর জন্য ভাই থাকে কি না? ছোট বোন কাঁদছে, তাহলে আরও কান্না করার জন্য বড় বোন থাকে কি না? সাধারণভাবে থাকে। এ পাথর তুলে ফেলে দিচ্ছে। এইভাবে যখন ও ফেলছে, তখন সে নৌকা এদিকে ওদিকে হেলে দুলে পড়ছে, এভাবে হেলে যাচ্ছে। ছোট ভাই বড় ভাইকে দেখে, কেন তুমি এভাবে কষ্ট দিচ্ছ? তুমি কেন এত হিংসা করছো? জেনে শুনে আমার নৌকাকে ডুবিয়ে দিচ্ছ না? ওকে দেখো কিভাবে হেলে যাচ্ছে, ডুবে যাবে।
পাথর ফেলো না বলতেই বড় ভাই পাথর ফেলেই যাচ্ছে। ছোট ভাই খুবই রেগে গেছে, ক্রোধ বেড়ে গেছে। আরে এই, আমার নৌকাকে ডুবাবে না তুমি? তুমি কেন এভাবে ওকে এরম করছো? ভাই ধ্যান দিচ্ছে না, পাথর ফেলেই চলেছে। আর এদিকে ভাই ওকে ধমক দিচ্ছে, আর ভাই পাথর ফেলেই যাচ্ছে। এভাবে পাথর ফেলতেই আর একদিক থেকে বড় ভাইকে ধমক দিতেই ওই যে নৌকা ডুবে যাচ্ছিল তাকে দেখতে থেকেই ওর অজান্তেই সেই নৌকা ওর থেকে দূরে যাবার পরিবর্তে আস্তে করে ধারে আসছে। ও দেখেছে বড় ভাই পাথর মেরে ওর নৌকাকে ডুবিয়ে দিচ্ছিল মনে করছিল, কিন্তু ওর ভাই নৌকার ওই বাইরের দিকে পাথর ফেলছিল। এই জন্য ওই পাথর থেকে যে জলের ঢেউ উৎপন্ন হয়েছিল, কি হয়েছে? আস্তে করে ধারে চলে এসছে। বড় ভাই কি করছে? ক্ষতি করেনি, ক্ষতি হচ্ছে এমন দেখা যাচ্ছে, কিন্তু ক্ষতি হচ্ছে এমন পরিস্থিতির সেই পিছনে ভালোই লুকিয়েছিল। প্রিয় ভাই ও বোন, আপনার জীবনে যা ঘটছে হতে পারে আপনার মনে হচ্ছে ক্ষতি হচ্ছে। ঈশ্বর যেভাবে আপনাকে ক্ষতি করছে, আপনার উপরে যেভাবে পাথর ফেলছে, আপনার উপরে সবকিছু ঠেলে দিচ্ছে, সব জন্য বিরুদ্ধে করছে, এমনই প্রতিদিন আপনার খুশি আপনার থেকে দূরে যাচ্ছে। প্রতিদিন যে আপনি আশীর্বাদ আছে সেটা দূরে যাচ্ছে। আপনাকে দেখে এটা মনে হতে পারে, কিন্তু ঈশ্বর তার মহান জ্ঞান দিয়ে ক্ষতি দেখা যাচ্ছে সেই পরিবেশকে আপনাকে অনুকূলে আনার জন্য ঈশ্বর অনুমতি দিয়ে থাকেন। এই সত্যকে আপনি ভুলবেন না। যোসেফের জীবনে ভাইরা মন্দ করেছিল, কিন্তু ঈশ্বর কি করেছেন? মন্দকে আশীর্বাদে পরিণত করেছেন। যাকব যে ছিল তার বয়স কত ছিল? 130 বছর, রাইট? যাকব যখন মারা গিয়েছিল তার বয়স কত ছিল? দেখবেন, আসুন 46 অধ্যায় 28 পদেতে। মিশর দেশে যাকব 17 বছর জীবিত রইলেন। এটাকে রহস্য বলবেন না কি বলবেন বলুন? যাকব যোসেফের কাছে, যে তার পিতাকে লালন পালন করেছে, তার কাছে কত বছর ছিল? ঠিক 17 বছরে ছিলেন। কি আছে ভাই এটা? যাকব যোসেফের কাছে 17 বছর ছিলেন। যোসেফ যখন যাকবের কাছে ছিলেন, যাকব যোসেফকে প্রেম করেছিলেন, বড় করেছিলেন। বৃদ্ধ হয়ে যাবার পরে এখন যাকব যোসেফের কাছে আসলে কতদিন তাকে লালন পালন করেছেন? 17 বছর। কত বছর দেখভাল করেছেন? 17 বছর। এর অর্থ কি আছে? পিতা মাতা আমাদের যত বছর লালন পালন করেন, যত বছর আমাদেরকে দেখভাল করেন, ততটি বছর ওনাকে প্রেম করতে হবে, আর ততটা বছর তাহাকে লালন পালন করতে হবে। প্রিয় ভাইরা, আপনারও পিতামাতা আছে, আর বোনেরা আপনারও পিতামাতা আছে। আপনাদের সবার দায়িত্ব আছে। মায়েরা, পিতারা আমাদেরকে যত বছর প্রেম করেছেন, লালন পালন করেছেন, ততটা বছর ওদেরকেই এখন লালন পালন করা আমাদেরই দায়িত্ব আছে। এ আমাদের বাক্য স্পষ্টভাবে শিখিয়েছেন, ভুলবেন না। 17 বছর যাকব যোসেফকে লালন পালন করেছেন, দেখভাল করেছেন, আর 17 বছর যোসেফ তার পিতা যাকবকে বৃদ্ধ অবস্থায় প্রেম করেছেন আর দেখাশুনো করেছেন। কোনো কিছু অভাব ছাড়া তার দেখাশুনো করেছেন। এখন একটা প্রশ্ন, সাধারণভাবে পিতা মাতা থাকতে পারে, দুজন থাকতে পারে। আপনাকে কত বছর পর্যন্ত লালন পালন করেন? ভাইরা শুনছেন, বোনেরা শুনছেন? সাধারণভাবে আপনাকে প্রেম করে কত বছর লালন পালন করে থাকেন? আপনার গৃহ শুরু করা পর্যন্ত, আপনার বিবাহ পর্যন্ত। সাধারণভাবে 25 বছর থেকে 30 বছরের মধ্যে ছেলেদের বিবাহ হয়। 20 বছর থেকে 25 বছরের মধ্যে মেয়েদেরকে বিবাহ হয়। মানে আপনি আপনার পিতা মাতার কাছে 20 থেকে 25 বছর পর্যন্ত থাকেন। আপনি যদি ভালো পড়াশুনো করেন, তো আরও যদি কঠিন পরিশ্রম করে আপনাকে ভালোভাবে পড়াশুনো করান, তো অনেক সময় 27 বছরও হতে পারে, 29-30ও হতে পারে। কেননা পড়াশুনোর জন্যই কে পড়াচ্ছে আপনাকে? আপনার পিতা মাতা।
কে আপনাকে শিখিয়েছেন, কে আপনাকে পাঠ শিখিয়েছেন, কে আপনাকে লেখাপড়া শিখিয়েছেন? আপনার পিতা মাতা। আপনার পড়াশুনো শেষ করা পর্যন্ত, চাকরি পাওয়া পর্যন্ত, বিয়ে করা পর্যন্ত পকেট মানি আপনাকে কে দিয়েছেন? মায়া, বাবা। পয়সার প্রয়োজন হলে আপনি কার কাছে চেয়েছেন? মা নাই বাবা। এইভাবে আপনাকে 25 বছর থেকে শুরু করে 30 বছর পর্যন্ত দেখভাল করেছেন। এখন আপনাকে এদেরকে কত বছর লালন পালন করতে হবে তা আপনি বলুন। কত বছর? সাধারণভাবে 70 বছর আর বলযুক্ত হইলে মেনে নিতে পারি 80 বছর, মাইনাস 25 বছর। কত? 55 বছর। রিটায়ারমেন্টের বয়স কত হয় তা এখন বলুন? 58 বছরে রিটায়ারমেন্ট হয়ে যায়। অনেকবার 57, তারপরে 58, তারপরে 60। পিতামাতা চাকরি করেন তো তাহলে 58 বছরে রিটায়ারমেন্ট হয়ে গেছে মনে করুন। এই সময় থেকে 25 বছর যুক্ত করলে কত বছর হয়? 83 বছর হয়। মানে 83 বছর মাইনাস 25 বছর ইজিক্যাল টু 58 বছর। মানে সরকার অদ্ভুতভাবে পরিকল্পনা করেছেন। আরে কি আছে? আরে বাবু, তুমি পিতামাতার কাছে কত বছর খাওয়া দাওয়া পান করেছ, থেকেছ, লালন পালন হয়েছ আর পড়াশুনো করেছ, ততটাই বছর তোমার পিতামাতা তোমার কাছেই থাকবে। তুমি ওদেরকে লালন পালন করবে। 58 বছর পরে তোমার দায়িত্ব নিশ্চয়ই তোমার পিতামাতার। লক্ষ্য রাখতে হবে, এ সরকার বলছে বা আইনও তাই বলছে। আর বাইবেলও বলে দেয়, কোনো পিতা বা কোনো মাতাকে পুত্র যদি তাকে লালন পালন না করে, ঘর থেকে বার করে দেয় তো ওর বিরুদ্ধে কেস করতে পারে এবং তার কেস ফাইল করে জেলখানা দিতে পারে। কেন জানেন? নিশ্চয়ই পিতা মাতাকে লালন পালন করার জন্য তার পুত্রের উপর দায়িত্ব আছে। এ আমাদের সরকার বলে দিয়েছে তার আগে থেকেই। এ বাইবেল বলে দিয়েছে। এক অনাথ আশ্রমেতে ওখানে থাকে এক অনাথ বাচ্চাকে এক বৃদ্ধ ব্যক্তি এসে নিয়ে গেছেন, যোগ্য বানিয়েছেন, প্রেম করেছেন, লালন পালন করেছেন, ভালো পড়াশুনো করিয়েছেন। বিবাহ করার পর ওর একটা পুত্র হয়েছে। কঠিন পরিশ্রম করেছেন যিনি লালন পালন করেছেন। জন্ম না দিলেও যিনি সেই পিতা লালন পালন করেছে তাকে নিয়ে এসে ওই অনাথ আশ্রমেতে, যেখানে কেউ নেই, সেখানে ছেড়ে চলে যাচ্ছে। তখন তার পুত্র তাকে বললেন, পিতা, আমি বড় হয়ে আমি আপনাকেও নিয়ে এসে এখানে ছেড়ে দেব। প্রিয় যুবক ভাইরা, পিতা মাতাকে যদি আমরা সম্মান করি তো সময় আসলে আমাদের সন্তানরা আমাদের সম্মান করবে। আর আজকে যদি আপনার পিতা মাতাকে ধ্যান না দিয়ে, গুরুত্ব না দিয়ে নিজের ইচ্ছা মতো ব্যবহার করছেন, তবে শুনুন, আপনি যা করছেন কালকের দিনে আপনাকেও ওই আপনার চোখেতে দেখতে হবে। ওই দিন যদি না দেখতে চান তো আজ আমাকে নিশ্চয় প্রার্থনা করতে হবে। আসুন প্রার্থনা করুন। সবাই প্রার্থনায় সহভাগিতা আসুন। পবিত্র ঈশ্বর প্রেমিক পিতা, কিভাবে পিতা মাতাকে প্রেম করতে হয়, কিভাবে দেখভাল করতে হয় যোসেফের জীবন থেকে আপনি কথা বলেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ স্তুতি দিচ্ছি। পিতা আমাদের যে জন্ম দিয়েছেন, পিতা মাতা যদি ওদের উপরে গুরুত্ব না দেয়, ওদেরকে দেখভাল না করে, যদি লালন পালন না করি, তবে এর চাইতে অধিক অভিশাপের জীবন আর কি হবে? এর চাইতে অভিশাপের জীবন আর কি হবে? বাক্য বলে, তোমার পিতা মাতাকে সমাদর করো, তবেই তুমি দীর্ঘ আয়ু পাবে। ওই দিন যোসেফ তার পিতাকে এত সম্মান করেছে কি, ও গিয়ে যখন ও প্রধানমন্ত্রী পদেতে ছিল পিতাকে সম্মান করেছেন। এইটাই সম্মান আছে। পিতা এই বার্তা যে যুবক ভাইরা শুনছে, এদেরকে ব্যবহারযোগ্য হতে হবে, উত্তম স্থানে পৌঁছাতে হবে, সম্মানের ভাবে যেন পিতা মাতাকে পরিচয় করাতে হবে। এমন অনুগ্রহ আমাদের প্রতি করুন পিতা। আজকে কিছু লোকেরা নিজের বাবা মার উপরে তারা গুরুত্ব দেয় না পিতা, কমপক্ষে ফোন করেও কথা বলে না। ছেড়ে দিয়েছে পিতা, অনাথে ছেড়ে দিয়েছে, অসুখে ছেড়ে দিয়েছে, অর্থনৈতিক সংকটে ছেড়ে দিয়েছে পিতা। আজকে এর অনুতাপ করে পিতা মাতার প্রতি
দায়িত্ব নিয়ে পিতামাতার প্রতি লালন পালন করতে পারে। সাহায্য করুন পিতা, যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।